শুভ সকাল। আজ 25শে ফাল্গুন 1431, ইংরাজির 10ই মার্চ 2025। 10ই মার্চ 1985 সুনীল গাভাস্করের নেতৃত্বেই পাকিস্তানকে পরাজিত করে ভারতীয় দল বেনসন অ্যান্ড হেজেস কাপ জয় করেন। বাংলার নবজাগরণের বিতর্কিত চরিত্রের মানুষ ছিলেন রাধাকান্ত দেব। তিনি ছিলেন রক্ষণশীল হিন্দু সমাজের নেতা, অথচ শিক্ষা বিস্তারে তিনি পরম প্রগতিশীল। গৌরমোহন বিদ্যালঙ্কারকে দিয়ে স্ত্রী শিক্ষা বিষয়ক গ্রন্থটি তিনি রচনা করিয়েছিলেন। তার নিজের রচিত সংস্কৃত অভিধান শব্দকল্পদ্রুম আজও তাকে স্মরণীয় করে রেখেছে। 1830-এ কলকাতায় মেডিকেল কলেজের হিন্দু ছাত্রদের সব ব্যবচ্ছেদের অনুমতি দেন তিনি। সতীদাহের পক্ষে ও বিরুদ্ধে বিবাহের বিপক্ষে গিয়ে তিনি ভিলেন হয়ে গিয়েছিলেন। এক্ষেত্রে তাঁর মানবিকতা ও দূরদর্শিতার চরম অভাব ছিল। 10ই মার্চ 1784 শোভাবাজারের দেববাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। ওই চাষনালার খনিতে মরদ আমার ডুইবা গেল রে গানটির শিল্পী জনপ্রিয় গণসঙ্গীত শিল্পী অজিত পাণ্ডে। ছাত্রজীবন থেকে তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। তার গান নিয়ে বলা হতো, টাকা নেই ফান্ডে আছেন অজিত পাণ্ডে। অর্থাৎ যেসব ক্লাবগুলির টাকা নেই সেখানেও গান গাইতে রাজি হতেন তিনি। আজ শিল্পীর জন্মদিন, সময়টা 1937। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ এই ট্রিলজির লেখক সমরেশ মজুমদারের আজ জন্মদিন। 10ই মার্চ 1942 জলপাইগুড়ির গায়ের কাঁটায় তিনি জন্মগ্রহণ করেন। 1982 আনন্দ পুরস্কার, 1984 সাহিত্য একাডেমি পুরস্কার সহ জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন। 10ই মার্চ 1957 সৌদি আরবে জন্মগ্রহণ করেন আরবের একজন ধনকুবের ও আল কায়দা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। তাঁর দেহরক্ষী নাসের আল বাহারির কথায় বিন লাদেন একজন ভীষণ নম্র ও মিশুকে মানুষ এবং একজন সচেতন পিতা ছিলেন। সন্তানদের নিয়ে তিনি প্রায়ই মরুভূমিতে আনন্দ উৎসবে মেতে থাকতেন। বিশিষ্ট ভারতীয় বাঙালি লেখক ও বিশিষ্ট কথা সাহিত্যিক সুবোধ ঘোষ, যার প্রথম গল্প অযান্ত্রিক, যা পরবর্তীতে চলচ্চিত্র তৈরি করেন ঋত্বিক কুমার ঘটক, সময়টা 1958। এছাড়াও যতুগৃহ, ভারত প্রেম কথা, তিলাঞ্জলি, গঙ্গোত্রী, ত্রিজামা, ভালোবাসার গল্প, অগ্নিকোণ, একটু পা চালিয়ে ভাই ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য রচনা। সাহিত্যে অবদানের জন্য তিনি আনন্দ পুরস্কার, জগত্তারিণী পদক লাভ করেন। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1980। 1999-এর 10ই মার্চ 73 বছর বয়সে পরলোক গমন করেন বিখ্যাত মঞ্চাভিনেতা অভয় শঙ্কর হালদার। পাকের পর পাক, গ্রন্থির পর গ্রন্থি দিয়ে তাকে স্নেহের আলিঙ্গনে বন্দী করেছিল যাত্রামোদী দর্শক। যাত্রা জগতের ভদ্র মানুষ ছিলেন তিনি। অসংখ্য যাত্রাপালায় তিনি খল চরিত্রে অভিনয় করেছেন সাফল্যের সঙ্গে। 3বার দিশারি পুরস্কার এবং রবীন্দ্র কাননে পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রাভিনেতার পুরস্কার। তাঁর উল্লেখযোগ্য অভিনয় ব্রজেন কুমার দের বাঙালি, রক্তের আধান, পাগলা ঠাকুর, নাগরদোলা, বিপ্লবী ভিয়েতনাম, নরনারায়ণ ইত্যাদি ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।